হ্যালো বন্ধুরা, আজকে অনেকদিন পর আমি একটা ভিডিও শ্যুট করছি আর কি, ঘরোয়া একটা রান্নার ভিডিও। তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, অনেকদিন পর ভিডিও পোস্টও করব। ভিডিও সেইভাবে আমার অনেক দিন হয়ে গেছে পোস্ট করা হয় না। আর আমি খুব শীঘ্রই একটা নিউ চ্যানেল ওপেন করব ইউটিউবেতে। তো আগের চ্যানেলটা আমি আর অ্যাক্টিভ রাখবো না, কারণ ওটা অফ করে দেবো, কারণ রিচ অনেক না ভিডিও ছেড়েছে, এটা ডাউন হয়ে গেছে। তো যাই হোক, আজকে সানডে বেলা হয়ে গেছে প্রায়, এখন যাই হোক আমি এখন একটা রান্না আর কি করবো, ঘরোয়া রান্না। অনেক ছোটোবেলায় খেতাম, বাড়িতে মা পিসিরাইরা করতো। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, কোনোদিন করিনি। ছোটো মাছের বাটি চচ্চড়ি কী দিয়ে করছি, কীভাবে করছি তোমরা দেখো। আমি জানি না কীরকম কী, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বলে দিও। যে যেরকমভাবে করো, খাবার করাটা তো এক না, বিভিন্ন রকমভাবে। আমি যেটুকু যেভাবে জানি নিজের এক্সপিরিয়েন্সে আর কিছু না। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে কী করছি। এটার এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি, কি কি দিয়ে। এখানে সবজি আমি অনেক রকমেরই দিয়েছি সবজি, যেরকম এখানে আমি দেখে নিতে পারছো ফুলকপি দিয়েছি একটু বড় বড় স্লাইজের আর কি করে কেটে, মিডিয়াম সাইজে। তারপর পেঁয়াজগুলি লম্বা লম্বা করে কেটে, মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটি কড়াইশুঁটি যে যেরকম বলো। বেগুন দিয়েছি একটু মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে কেটে। তারপরে আলু দিয়েছি, এর মধ্যে আলুটাকে আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে দিয়েছি, ঠিক আছে, যে যেরকমভাবে ভালো লাগে করে কাটতে পারো, আমাদের এরকম ভালো লাগে তাই। আর যে মাছটা বলছিলাম, এই সেই ছোটো মাছ, একদমই ছোট, একটা আঙুলের এক করের থেকেও ছোট মাছ, বাট খুব সুন্দর দেখতে। এই মাছ দিয়েই করব। এই মাছটাকে পারলে আগে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর কোনো আঁশ ছাড়াছাড়ির ব্যাপার নেই। ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এই সবজিটার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবে, দিয়ে একসাথে সব কিছু করতে হবে। আমিও যেরকমভাবে দেবো দেখিয়ে দিচ্ছি, এই যেরকমভাবে মাছগুলোকে নিয়ে দিয়ে দেবে। যে যেরকম যতটা পরিমাণ আর কি মাছ তোমরা খেতে চাও বা নিতে চাও, যার যেরকম ঘরে মেম্বার সে সেরকমভাবে। আমার পুরো মাছটা লাগেনি, আমি কিছুটা মাছ আর কি রেখে দিয়েছিলাম। আমি যতটা আমার ঘরে এলো সেইটুকুনি আমি নিয়েছি। আমরা 3 জন খাব, 3 জনের মতন পরিমাণ বুঝে আমি নিয়েছি মাছটা, ঠিক আছে। যার যেরকম যতটা দরকার সে সেরকমভাবে মাছটাকে নিয়ে নেবে। এরকমভাবে মাছটাকে যে নিয়ে নেবে, যেরকম পরিমাণ করে ছোটো ছোটো করে একটু সাইডে ছড়িয়ে নেবে মাছগুলোকে। দেখতেও এ লাগবে, কারণ মাখতেও সুবিধা হবে, একটা জায়গায় থাকলে না মাখতে সুবিধা হয়ে যায়, ঠিক আছে। এবার নিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মশলা হিসেবে কী ব্যবহার করছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি, ঠিক আছে। হলুদ গুঁড়োটা সব একটু বুঝে দিতে হবে, বেশি একদম যাতে হলুদ না হয়। এবার আমি দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে যেরকম নুন খাবে, তবে এক কারি নুন না হলেই ভালো, তাতে কম হোক ক্ষতি নেই। কম হলে ভাতে মেখে খাওয়া যাবে, কিন্তু বেশি হলে তখন খাওয়াটা চাপ হয়ে যায়, সেই জন্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীর মশলা। এখানে কাশ্মীরি মশলাটা যেরকম, এটা দেখতে কালার হওয়ার জন্য, জেনে থাকবে কাশ্মীরি মশলায় ঝাল হয় না, জাস্ট কালারের জন্য আর একটু টেস্টের জন্য দেওয়া। এবার যে ঝাল খায় সে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারে, আমরা ঝাল খাই না তাই আমি ঝালের কিছু দিইনি। শুধু মাঝখানে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তাও গোটা, চিড়ে না, ওটা আর দেখানো হয়নি, ওটা জাস্ট আলাদা করে অ্যাড করে দিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট আমি ব্যবহার করছি, আমি প্যাকেট পেস্টটাই ব্যবহার করছি, কারণ ওই বেটে কেটে করাটার অতটা সময় হয়ে ওঠেনি আর আমার সম্ভবও ছিল না, তাই জন্য। এবার দিয়ে এর মধ্যে মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, অল্প পরিমাণ মতো এখন দিয়েছি। আর এরপর ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অপশনাল, এটা দিতেই হবে এরকম কোনো কথা নেই, এটা জাস্ট টেস্টের জন্য আমার দেওয়া, আমার ভালো লাগে, আমি রান্না করলে দিই মোটামুটি ম্যাগি মশলা, তাই। আর তেল, এখানে সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেলটা পরিমাণ মতো দিতে হবে, বেশি যাতে তেল না হয়ে যায় সেটাও দেখতে হবে, ঠিক আছে। অল্প করে তেল দিয়ে
এটাকে ম্যারিনেট করতে হবে। তাই জন্যে আমি অল্প মতো করেই আর কি তেলটা দিলাম, বুঝে বুঝে তেল দিতে হবে একদম। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, ঠিক আছে, মেখে নেবো। হাত দিয়েই মাখছি, চামচ টামচ নিচ্ছি না, কারণ ওরকম ওগুলো দিয়ে মাখা যাবেও না। হাত দিয়ে মাখলে মশলাগুলো যা দিয়েছি প্রত্যেকটা মশলা সবজি থেকে শুরু করে মাছের সমস্ত জায়গায় আর কি ভালো করে মিশে যাবে, মেশাতে পারবো। সেই জন্যই আর কি ভালো করে হাত দিয়ে মাখা, ঠিক আছে। রান্নাটা যখন করবে, করার পর একটু যখন হয়ে আসবে তখন টেস্ট করে নেবে রান্নাটা, ঠিক আছে। আর আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করেছিলাম, যেরকম বললাম কাঁচা লঙ্কা, সেরকম পরে একটু চিনি অ্যাড করেছি, সেটা আমি আর দেখাইনি এখানে। তো একটু অল্প পরিমাণ আমি অ্যাড করেছি পরে, যে মনে হলে একটু মিষ্টিয়ে দিলে একটু হয়তো স্বাদের জন্য দেওয়া। চিনিটা অপশনাল, যদি কেউ মনে করো না দেবে না তো নাও দিতে পারো, বাট আমরা একটু খাই তাই জন্যই মিষ্টি, তাই জন্য দিয়েছি, বোঝাই যাচ্ছে। ভালো করে এটা ম্যারিনেট করে নিতে হবে। আমি এটাকে খুব ভালোভাবেই করে নিচ্ছি ম্যারিনেট, যাতে প্রত্যেকটা মশলা এর মধ্যে ঢুকে যায়। করে এটাকে আমি গরম জলে কিন্তু কড়াতে বসিয়ে দিয়েছিলাম, ওগুলো আর দেখাইনি, কারণ ওটা তো আর আলাদা করে দেখানোর মতো কিছু না। কড়াইতে এই যে, আর পরিমাণ মতো জল দিতে হবে। আমি এখানে একটু পরিমাণ মতো জলও দিয়েছি, যাতে সবজিগুলো সেদ্ধ হয়, তার জন্যই। তারপরে এই যে টিফিন কৌটো ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম জলে, মোটামুটি আধা ঘন্টা মতো দিয়েছিলাম। তারপরে সেদ্ধ হয়েছে সবজিগুলো, দেখো কপিগুলোও মোটামুটি সেদ্ধ হয়েছে, সমস্ত সবজিই সেদ্ধ হয়েছে, আলু, কপি, মাছ, কিন্তু কপিগুলো গলেও যায়নি। যাই হোক, রান্নাটা ভালো থাকলে তোমরাও ট্রাই করো।